তোমরা যারা এই 2024-এ আরআরবি যে কোনো পোস্টের জন্য আবেদন করেছিলে কিংবা আবেদন করতে যাও, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত 30শে নভেম্বর 2024 তারিখে আরআরবির তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে আধার বায়োমেট্রিক সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশান সম্বন্ধে। এখানে নোটিশে কি বলা হচ্ছে তোমাদের আগে বলে দিচ্ছি এবং তারপর তোমাদের স্টেপগুলো বলে দেবো। তোমাদের কিন্তু এখানে আধার বায়োমেট্রিক সম্বন্ধে তোমাদের কি কি করতে হবে তোমাদের। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এখানে সবার প্রথম কিন্তু এখানে হিন্দিতে দেওয়া রয়েছে এবং তার নিচে এখানে ইংলিশে দেওয়া রয়েছে। ওকে, এবার নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কি বলা হচ্ছে, ইম্পর্টেন্ট নোটিস ফর ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন আরআরবি এক্সাম রিগার্ডিং আনলকিং অফ আধার বায়োমেট্রিক। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট পরবর্তীতে আরআরবি যে কোনো এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এখানে আধার বায়োমেট্রিক সম্বন্ধে এ টু জেড বলা রয়েছে। কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট including those who have verified their Aadhaar during application submission stage are requested in their own interest to ensure that their Aadhaar remain in unlock condition in the UIDAI system before coming to exam center to avoid inconvenience and facilitate registration and exam related process on the exam day। এখানে বলা হচ্ছে তোমরা যে এখানে আরআরবি যে কোনো এক্সামটা দেবে, এক্সাম সেন্টারে ওখানে তোমাদের যে আধার অথেন্টিকেশান হয়ে থাকে, ওখানে তোমাদের বায়োমেট্রিক নেওয়া হয়ে থাকে স্মুথ এন্ট্রির জন্য। ওখানে যাওয়ার আগে অবশ্যই তোমাদের আধার কার্ডের কিন্তু বায়োমেট্রিকটা আনলক করতে হবে, কারণ লক করা থাকলে কিন্তু ওখানে তোমাদের বায়োমেট্রিকটা এখানে সাকসেসফুল হবে না। তার জন্য এখানে কিন্তু নোটিশের মাধ্যমে তোমাদের বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের আধার কার্ডটা লক রয়েছে তারা সবাই এক্সাম সেন্টারে যাওয়ার আগে তোমরা অবশ্যই আধার কার্ডটা আনলক করবে এবং এক্সাম দিয়ে আসার পর বাড়িতে আসার পর কিন্তু আবার তোমরা লক করতে পারো। ওকে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে তোমাদের আধার কার্ডটা লক রয়েছে কিনা তোমরা কিভাবে চেক করবে, কিংবা আনলক রয়েছে কিনা কিভাবে চেক করবে, আর যদি তোমাদের লক করা থাকে তাহলে তোমরা কিভাবে আধার কার্ডটা আনলক করবে। ওকে, এবং দেখতে পাচ্ছ নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে আধার ভেরিফিকেশন সম্বন্ধে এ টু জেড বল রয়েছে। যারা তোমরা এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশন করনি তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আধার ভেরিফিকেশনটা করতে পারো। এবার আধার ভেরিফিকেশন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের www.rrbapply.government.in এখানে গিয়ে তোমাদের আধার ভেরিফিকেশন করতে হবে। এবার আধার ভেরিফিকেশন কিভাবে করতে হবে এই টপিকে অলরেডি আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন তোমরা দেখে নাও তোমাদের আধার কার্ডটার বায়োমেট্রিক লক রয়েছে নাকি আনলক রয়েছে কিভাবে চেক করবে, আর যদি কোনো কারণে লক করা থাকে তাহলে তোমরা কিভাবে আনলক করবে। ওকে, তোমাদের আধার কার্ডের লক কিংবা আনলক করার জন্য সবার প্রথম আধার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু বর্তমানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা আছে প্রথম ঘরটায় এন্টার আধার নাম্বার, এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে, তারপরে ক্যাপচা কোডটা তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওই ওটিপি এখানে এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আধার কার্ডের এ টু জেড সমস্ত রকম সার্ভিস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিবিসি কার্ড, আধার আপডেট, এবং নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশন দেওয়া রয়েছে লক আনলক বায়োমেট্রিক। এখানে কিন্তু ক্লিক করে তোমাদের আনলক করতে হবে কিংবা লক করতে হবে। এবার তোমাদের বলে রাখি তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা লক রয়েছে নাকি আনলক রয়েছে কিনা এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমরা কিন্তু এখানে বায়োমেট্রিকটা লক করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা লাল কালারের একটা চাবিতালা একটা অপশন উঠেছে। এখানে কিন্তু তোমাদের এই অপশন দেখালে তোমরা বুঝতে পারবে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা এখানে লক করা রয়েছে। এটা যদি অপশনটা না দেখায় তাহলে কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক তোমাদের আনলক করা রয়েছে। ওকে,
এবার যে সমস্ত ক্যান্ডিডেট এখানে লক করা রয়েছে তোমরা কিভাবে আনলক করবে, এখানে ক্লিক করবে লগ আনলক বায়োমেট্রিক, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এটা তোমাদের অপশান দেওয়া রয়েছে। এখানে বলা আছে আনলক বায়োমেট্রিক, এখানে বলা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার আনলকিং মাই বায়োমেট্রিক আই উইল বি অ্যাবেল টু পারফর্ম বায়োমেট্রিক অথেন্টিকেশন, যেখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে নিচে। এখানে তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি, এখানে কিন্তু তোমাদের নিচের অপশনটা চেকমার্ক করতে হবে। ওকে, এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক করার জন্য। এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলক সাকসেসফুলি, অর্থাৎ এখন বর্তমানে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা কিন্তু আনলক হয়ে গেছে। তোমরা কিন্তু ওখানে আরআরবি এক্সাম সেন্টারে গিয়ে তোমরা কিন্তু ওখানে আধার অথেন্টিকেশনটা করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার যে সমস্ত ক্যান্ডিডেটের অলরেডি আনলক রয়েছে এখন কিন্তু তোমাদের চেক করতে পারবে তোমরা ড্যাশবোর্ডে এসে তোমাদের লক রয়েছে নাকি আনলক রয়েছে। আনলক যদি থাকে তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, তোমরা এক্সামটা দিয়ে দাও, তারপরে এসে তোমাদের কিন্তু এখানে একইভাবে তোমরা লক করতে পারো। কীভাবে লক করবে, লক করার জন্য কিন্তু অবশ্যই আবার হোম পেজে আসবে। হোম পেজে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন বর্তমানে আমার আনলক যেটি রয়েছে এখানে কিন্তু কোনো চাবিতালা লক অপশন কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, তাহলে কিন্তু এখন বর্তমানে আমার আনলক রয়েছে। এবার লকটা কীভাবে করবে, পরীক্ষার সেন্টার থেকে আসার পর তোমরা লক কীভাবে করবে, এখানে দেখতে পাচ্ছ লক আনলক বায়োমেট্রিক, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে লক বায়োমেট্রিক, তুমি কি লক করতে চাও, এখানে কিন্তু আই আন্ডারস্ট্যান্ড, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন লক সাকসেসফুলি, এখানে কিন্তু তোমাদের বায়োমেট্রিকটা লক হয়ে গেছে। এভাবে তোমরা কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিকটা যখন খুশি তোমরা কিন্তু লক ও আনলক করতে পারো। এবং আরআরবি নোটিশে তোমাদের এইটাই বলা হচ্ছে যে তোমাদের লকটা থাকুক, কিন্তু এক্সাম সেন্টারে যাওয়ার আগে তোমরা কিন্তু এখানে আনলক করবে, কারণ ওখানে কিন্তু এন্ট্রির সময় তোমাদের আধার অথেন্টিকেশন তোমাদের বায়োমেট্রিক নেওয়া হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা সবাই আধার কার্ডের বায়োমেট্রিকটা কিন্তু আনলক রাখবে। ক্লিয়ার? এবার তোমাদের বলে দিই এইটা কিন্তু সবাই জানে না, তাই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে, তারা যাতে এক্সাম সেন্টারে যাওয়ার আগে আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক করে দিয়ে যায়। ওকে, কারণ কিন্তু ওখানে আনলক না করা থাকলে কিন্তু তোমাদের ওখানে পরীক্ষার সেন্টারে ঢুকতে তোমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে বলবো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দিয়ে হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।